আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, দেখেন আপনাদের বেসিক্যালি অ্যাসাইনমেন্ট 5 এর জন্য আপনাদের যে জিনিসগুলো ছিল, আপনাদের প্রত্যেকটা কলামের যে কাজটা করতে হইতো যে আমাদের নিচে যে ফুটিং যেগুলো আছে, ফুটিং এর সাইজ এবং বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করতে হইতো। এখন আমরা ফুটিং গুলো নরমালি হচ্ছে কলামের নিচে দেই, তাহলে আমাদের অলমোস্ট এখানে আমাদের কলাম আছে হচ্ছে 12টা। তো 12টা কলাম থাকলে আমরা যেটা করব, 12টা কলামের জন্য 12টা ফুটিং এর ক্যালকুলেশন আসবে। তো যেহেতু রিপিটেটিভ ক্যালকুলেশন, তো একটা গুলো আসলে বাকিগুলা মানে সিম্পলি করে ফেলতে পারবেন, একটা বুঝলেই হবে আর কি। আচ্ছা, এবার আমরা একটু বুঝি যে আমাদের কি করতে হবে। আমাদের ফার্স্ট অফ টেবিলটাতে আসি। আপনাদের যে কোয়েশ্চেনটা ছিল, আপনাদের কোয়েশ্চেনে যে জিনিসগুলো দেওয়া ছিল, ধরেন হচ্ছে যে আমি ফার্স্ট অফ অল যদি বলি যে আমার যে কলামটা, আমি ধরে নিলাম যেটা C1 কলাম। C1 বলতে ফার্স্ট যে কলামটা সেটা C1 কলাম। মানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের বেসিক কাজটা হচ্ছে যে এই অ্যাজিউম করে নেওয়া, অর্থাৎ আপনার যে এই যে বি, যেটা হচ্ছে যে আপনাদের এই নিচে যে ফুটিং, যেটা এই ফুটিং, যদি এটাকে ফুটিং যদি বলি, এটাকে স্ট্রিপ ফুটিং যদি বলি, এই ফুটিং এর যে এই উইডথটা সেটা হচ্ছে আমাদের বি। তো এই ফুটিং এর যে উইডথ সেটা যদি বি হয়, তাহলে আমাদের এটা হচ্ছে বেসিক্যালি 2 থেকে 4 মিটারের মধ্যে হইতে পারে। তা আমরা হচ্ছে যে ইনিশিয়ালি 2 থেকে 3 মিটারের মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে ধরে নেবো আর কি। তা আমি আপনাদের ধরে নিলাম যে 2.5। আপনারা মানে এটাও ধরতে পারেন, চাইলে ডিফারেন্ট কিছু ধরতে পারেন, সমস্যা না। তো আমাদের বি ভ্যালুটা হচ্ছে ধরা। আর আপনাদের ডেপথ অফ ফাউন্ডেশন, এই ডেপথ অফ ফাউন্ডেশনটা বেসিক্যালি আমাদের ডিপেন্ড করে হচ্ছে আপনাদের হচ্ছে দেওয়া আছে, কিন্তু আমরা যখন মানে বড় স্কেলে যখন আলোচনা করব, তখন আসলে আমাদের দেখতে হবে যে ওই যে সয়েল টেস্ট করার পরে আমাদের এসপিটি ভ্যালু গুলো কোথায়, মানে এসপিটি ভ্যালু গুলো দেখতে হবে। দেন হচ্ছে যে আমাদের ওই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে যে কোন লেয়ারে কত আছে। দেন হলো যে আমাকে যে কাজটা করবে, মানে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা যদি বলি, ডেপথটা কিভাবে বের করি, আমরা দেখি যে হচ্ছে যে আমাদের দুইটা জিনিস অ্যাজিউম করা হয়, এই যে দুইটা প্যারালাল ট্রায়াল দেওয়া হয়। কিরকম? একটা হলো যে আমার মাটির বিয়ারিং ক্যাপাসিটি কতটুকু, আর হচ্ছে যে আমার মাটিতে মানে এসপিটি ভ্যালু গুলো কোন লেয়ারে কত আসছে সেটার উপর ডিপেন্ড করে। সাথে হচ্ছে যে আমার উপরে যে কততলা বিল্ডিং করতে চাচ্ছি বা কততলা স্ট্রাকচার আমি দাঁড় করাতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। তো এখন এখন হচ্ছে যে আমরা যদি বলি যে আপনার আমাদের তো হচ্ছে ডেপথ ফাউন্ডেশন, যেহেতু এখানে এসপিটি ভ্যালু সবকিছু আসলে রিড করা পসিবল না, আপনাদের কোশ্চেনে সরাসরি হচ্ছে যে যে জিনিসগুলো গিভেন ছিল বা থাকবে, ডেপথ ফাউন্ডেশনটা গিভেন থাকবে। লেট এখানে হচ্ছে যে 2 মিটার, এখানে এগুলো সব মিটারে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেওয়া ছিল কোহেশন। তো আপনাদের পরীক্ষার হলে এই সরাসরি যদি কোহেশন থাকে, কোহেশন হচ্ছে সি। তো সি থাকলে কিউ বাই 2 এটা ইউজ করতে হবে না, সরাসরি সি এর মানটা 30 ছিল আপনাদের, তো এটা 35 লিখছি, আর 30 ছিল, আপনি 30 বসাই দিতে পারবেন। মানে যদি আপনাদের পরীক্ষার হলে কোনটা থাকতে পারে, আপনাদের পরীক্ষার হলে হচ্ছে যে আহ কি পরীক্ষার হলে হচ্ছে যে আপনাদের সিইউ থাকতে পারে, অথবা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন থাকতে পারে। অর্থাৎ আপনাদের পরীক্ষার হলে যেহেতু কোহেশন এখানে দিয়েছি, আপনাদের পরীক্ষা থাকতে পারে কিউ ইউ থাকতে পারে, অর্থাৎ আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। আপনাদের পরীক্ষা যদি এটা কিছু থাকে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে সি ইকুয়াল টু কিউ/2 এই ফর্মুলা ইউজ করে আপনারা সিটা বের করে ফেলবেন। তো সি যদি বের করা হয়ে যায়, এখন আপনাদের একটা জিনিস গিভেন, কি গিভেন? ফাই গিভেন। ফাই যদি গিভেন থাকে, দেখেন আপনাদের ফাই এর সাথে আপনাদের কি কার রিলেশন আছে, এই উপরের দিকে যদি দেখি, ফাই এর সাথে হচ্ছে আমাদের এই যে ফাই, আর বাকি সবকিছু এই যে দুইটা ফাই, আর বাকি সবকিছু কনস্ট্যান্ট। এটা বসাইলে হচ্ছে এন কিউ পাবো, এখানে ফাই বসাইলে এন কিউ এর মান হচ্ছে এন সি পাবো, এখানে ফাই বসাইলে এন কিউ বসাইলে এন গামা পাবো। তো এখন এগুলোর কাজ কি? এই যে এগুলো হচ্ছে আমাদের যে স্ট্রিপ ফুটিং বলে দেওয়া ছিল কোশ্চেনে, এন সি, এন ওয়াই, এন কিউ, তিনটা পেয়ে গেলাম। তো এবার চলে আসে এই যে এখানে, কিন্তু এটা হচ্ছে কি, এটা বেসিক্যালি আপনি ফর্মুলাটা লিখলে, এটা এইভাবে লিখলে সবচেয়ে সুবিধা হয়, হাফ গামা বি এন গামা। এই জিনিসটা অ্যাকচুয়ালি এরকম, মানে এই গামাটা হচ্ছে আমাদের সোয়েলের ময়েস্ট ওয়েট। তো আপনাদের ক্ষেত্রে সম্ভবত এই 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 গামার ভ্যালুটা, আপনাদের গামার ভ্যালুটা দেওয়া ছিল কত, 18 কিলো নিউটন পার মিটার কিউব দেওয়া ছিল। সি এর ভ্যালু দেওয়া আছে, এনসি বের করছেন। আর বিটা হচ্ছে এই যে আপনি ইনিশিয়ালি বির ভ্যালুটা ধরে নিছেন, আমি আমি ধরে নিছি বির ভ্যালু কত, 2.5 মিটার। সো আমি এনটা জানি, এনটা করতে, আচ্ছা আমি গামার ভ্যালু তো বলে দিলাম। আর এটা কি এন গামা, এন গামাটা আপনি নিচে পাইছেন। আচ্ছা, এবার এবার চলে আসেন হচ্ছে যে আপনাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে কিউ এন্ড কিউ। আচ্ছা, এটাকে আমরা যদি একটু দেখাই আপনাদের,
আচ্ছা, আমরা কিউ এন্ড কিউ ইউজ না করে আমরা হচ্ছে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের কিউ এন্ড কিউ এর উপর রিলেশন ছিল আর কি। কিউ এন্ড কিউ এর জায়গায় আমরা গামা ইনটু ডিএফ ইউজ করতে পারি। অর্থাৎ আপনাদের অল্টারনেট একটা ওয়ে আছে, আপনাদের এখানে ফর্মুলা আপনাদের ইয়াতে দেওয়া দেওয়া আছে আর কি, যে এই কিউ এন্ড কিউ যেটা মানে কিউ যেটা কিউ ইকুয়ালটা হচ্ছে আমাদের গামা ডিএফ। তো অর্থাৎ আপনাদের যে এখানে যদি বলি আমাদের এই যে কিউ, এই কিউ সমান বেসিক্যালি হচ্ছে গামা ডিএফ। তো আপনারা এই যে এখানে দেখেন, আমি উপরে একটু আসি, আপনাদের এখানে যে ঝামেলা হইতে পারে সেটা হচ্ছে কিউ এন্ড কিউ নিয়ে। মানে এন কিউ তো আমরা অলরেডি পেয়ে গেছি, তো কিউ ইকুয়াল হচ্ছে গামা ডিএফ। তো আপনি হচ্ছে যে এই ফর্মুলাতে বসান, গামা ভ্যালু হচ্ছে আপনাদের 18 আর ডিএফ হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন বা ডেপথ অফ ফুটিং, সেটা হচ্ছে 2 মিটার। তো এখানে বসাই দিলে আমি হচ্ছে কিউ আলটিমেট পেয়ে যাব। আই থিঙ্ক এতটুকু সবার বোঝা উচিত যে আমি কিউ আলটিমেট বের করতে চাইছি। এখন একটু খেয়াল করি, আমাদের এই জায়গাতে দেখেন আমরা কিন্তু এই কাজটা করতে পারি, যেটা আমি জাস্ট একটা ফুটিং এর জন্য নিয়ে কাজ করছি। বাট মজার বিষয় হচ্ছে যে আমি যদি বি এর ভ্যালু চেঞ্জ না করি, তো তাই বা বি আর ডিএফ ডেপথ অফ ফাউন্ডেশন তো আমাদের দেওয়াই ছিল, বি এর ভ্যালু চেঞ্জ না করলে এই কিউ আলটিমেট পর্যন্ত সিমিলার থাকবে। এখন আপনাদেরকে একটা জিনিস বলে দেওয়া ছিল, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। আমি বলেছিলাম যে 2.5। আপনাদের ফ্যাক্টর অফ সেফটি নরমালি 2 থেকে 3 এর মধ্যে হয়, আমরা 2.5 ধরে নিছি। তো ফ্যাক্টর অফ সেফটি যদি 2.5 ধরি, আমরা আলটিমেট কিউ আলটিমেট যেটা পাইছি একটু আগে, তাকে ফ্যাক্টর অফ সেফটি ভাগ করলে কিউ অ্যালাবল পাই। তাহলে এই জিনিসটা এতটুকু হচ্ছে কমন। আপনার যদি বি আর ডি চেঞ্জ না করে, আমরা ধরে নিলাম আপনাদের ইউজের জন্য আপনাদের চেঞ্জ করতে হবে না, চেঞ্জ যদি না করতে হয় তাহলে আপনারা জাস্ট এটা একটা টেবিল আসবে। খেলা শুরু চুপ থাকো। আচ্ছা, আমরা হচ্ছে যে যদি বলি আপনার এখানে দেখেন, আমরা এই টেবিল যেটা, এটা হচ্ছে জাস্ট একটা, যেটা মজার কাহিনী, কারণ এই টেবিলে দেখেন, এই টেবিলের উপরে যে টেবিলটা ছিল সেখানে কিন্তু আমাদের মানে গতানুগতিক বা আমরা প্রিভিয়াস ক্যালকুলেশন থেকে অ্যাসাইনমেন্ট 4 থেকে যেটা পেয়েছি কাজে লাগে নাই। কাজে কোথায় লাগবে? এই যে এবার নিচেরটাতে চলে আসে, এখানে কাজে লাগবে। এখানে কি কাজে লাগবে দেখেন, আপনাদের এটা হচ্ছে কলাম নেম। আপনি C1 C2 এভাবে যাবেন, C1 C2 C3 C4 C5 এভাবে যাবেন, আপনাদের 12টা কলাম আছে। দেন আপনি হচ্ছে যে দেখেন, প্রিভিয়াস ক্যালকুলেশন যখন করছেন, অ্যাসাইনমেন্ট যারা 4 জমা দিয়েছেন, অ্যাসাইনমেন্ট 4 যদি জমা না দেন তাহলে এটা পারবেন না। অ্যাসাইনমেন্ট 4 লাস্টে কিন্তু আপনি মানে কি করছেন, প্রত্যেকটা কলামে রুট পাইছেন, এটা তো আপনাদের পাওয়ার কথা। মানে অ্যাসাইনমেন্ট আপনারা যারা করেছেন সবারই এই কলাম রুটটা, প্রত্যেকটা কলাম রুটটা পেয়েছেন। আর এই জায়গা থেকে আপনি হচ্ছে যে এই যে দেখেন, কিউ আলটিমেট কে 2.5 দিয়ে ভাগ করলে অ্যালাউবল ক্যাপাসিটি পাইছেন সামথিং। ওই অ্যালাউবল ক্যাপাসিটি এখানে বসায় দেন। আমি এই যে লোডটাকে যদি কিউ অ্যালাউবল দ্বারা ভাগ করে দেই, তাহলে কি পাচ্ছি? আমি এরিয়া পাচ্ছি। এটা কেমনে পাই দেখেন, এই অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি, এটা বেসিক্যালি হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনাদের আমি বলতে পারি এটা হচ্ছে ক্যাপাসিটি, যেটা বিয়ারিং ক্যাপাসিটি আপনি লিখে সিগমা দ্বারা প্রকাশ করতে পারেন, সিগমা। তো আপনারা জানেন সিগমা মানে স্ট্রেস, এই বিয়ারিং ক্যাপাসিটি মানে বিয়ারিং স্ট্রেস বলতে পারেন। স্ট্রেস সমান কি? বল ভাগ ফোর্স বাই এরিয়া। তাইলে হচ্ছে যে আমাদের আমরা ফোর্স, আমরা যদি এরিয়া চাই, এরিয়া সমান কি হবে? এরিয়া সমান ফোর্স বাই স্ট্রেস হবে। এই অ্যালাউবল স্ট্রেস বা অ্যালাউবল ক্যাপাসিটিকে আমি লোডকে মানে আমি এ সমান লিখতে পারি এফ বাই সিগমা। তো ওই জায়গা থেকে লিখতেছি যে লোড বাই কিউ অ্যালাউবল থেকে আমি কি পাচ্ছি? এরিয়া পাচ্ছি। কারণ আমরা নরমালি যেটা করব, আমরা হচ্ছে যে বি সমান হচ্ছে যে আমরা রুট ওভার এরিয়া, এটা হচ্ছে স্কোয়ার ফুটিং এর জন্য। তো আমরা এটা ইউজ করব যে আমাদের বেসিক্যালি এরিয়া যেটা পাবো সেটাকে আমরা জাস্ট রুট ওভার করে দেব। রুট ওভার করলে বি এর যে মানটা আসবে আমি সেটাকে রাউন্ডিং করব। দেন আমি দেখবো যে আমি যেটা ধরেছিলাম সেটা এখানে ঠিক আছে কিনা। তো আপনি ধরেন 2.4 ধরে বা 2.5 ধরে আপনি ডিজাইন করে গেলেন, দেখলেন যে সবগুলো ঠিক আছে। তো আপনি C1 যদি ঠিক 2.5 ধরে, তো আপনাকে আর উপরে টেবিল করতে হচ্ছে না। এখন যদি আপনি দেখেন যে একটা করার পর দেখেন যে না, আপনি C1 করছেন, ওটার জন্য আর মিলতেছে না, ওটার জন্য আর আসে নাই, মানে 2.5 এর জন্য হচ্ছে আপনার চেক ওকে হয় না, তখন আপনি কি করবেন? C2 তে যায় এই বি এর মানটা আপনি আরেকটু বাড়ায় দিবেন, কারণ ডেপথ আপনি ফিক্স করে দিয়েছেন। তো বি এর মানটা কি করবেন? আরেকটু বাড়ায় দিবেন। বাড়ায় দিয়ে চেক করবেন যে এখানে ওকে আসছে কিনা। ওকেটা কিভাবে চেক করব? আমি বি রাউন্ড এখানে যেটা পাবো সেটা যদি আমি যেটা ধরছিলাম তার থেকে ছোট হয়, অর্থাৎ দেখেন এই বি রাউন্ড মানে কি, এটা হচ্ছে আপনাদের নিট
রাউন্ড যেটা ক্যালকুলেট করতে সেটা হচ্ছে আপনাদের নিড মানে প্রয়োজন, আর লেট যেটা হচ্ছে আমি দিয়েছি বা ধরেছি বা আমি আগে থেকে প্রোভাইড করে দিয়েছি। যতটুকু প্রয়োজন তার থেকে আমি যেটা ধরছিলাম সেটা যদি বড় দেই তাহলে তো আসলে আমার চাল মানে কোনো ঝামেলা নাই, আমি অলরেডি বেশি দিছি, আমি সেফ সাইডে আছি। যে যদি আমি যেটা ক্যালকুলেট করে পাইছি সেটার থেকে যদি হচ্ছে আমার যেটা মানে দিয়েছিলাম ইনিশিয়ালি যেটা ধরেছিলাম সেটা যদি ছোট হয়, দ্যাট মিনস আমার প্রয়োজনটা বেশি আমি কিন্তু দিছি কম, তাহলে আমার কি করতে হবে, বাড়াইতে হবে। তো এই হচ্ছে জাস্ট ক্যালকুলেশন আপনাদের। তো আই থিঙ্ক আপনাদের বোঝা উচিত, খুবই সিম্পল। আপনাদের পরীক্ষা হলে ডেফিনেটলি আপনাদের এখান থেকে কোয়েশ্চেন থাকবে। তো আপনাদের টেবিল যেটা আপনাদের কাজ হবে কি করা, টেবিলটাকে মানে টেবিলটা আসলে মুখস্থ করার কিছু নাই, আপনাদের মানে আপনাদের পরীক্ষার জন্য ধরেন আপনি টেবিল করে করতে পারেন, আর চাইলে আপনি টেবিল ছাড়াও করতে পারেন। আপনাদের যখন কুইজে আসবে, কুইজে আসলে আমরা বেসিক্যালি কি পাচ্ছি দেখেন, আপনারা যদি এনসি, এন কিউ, এন গামা পাইছি, এগুলোকে কাজে লাগায় আমি কিউ আলটিমেট পাইছি। আমরা ছিল ইনিশিয়ালি ফাই, ফাই থেকে পাইছি এটা থেকে পাইছি কিউ আলটিমেট। কিউ আলটিমেট কে ফ্যাক্টর সেফটি দ্বারা ক্যালকুলেট করে পাইছি হচ্ছে কিউ অ্যালাউয়েবল। এরপরে এটা গেল আপনাদের কিউ অ্যালাউয়েবল। আপনি যে ম্যাথ করবেন তখন আপনাদের টেবিল করার প্রয়োজন নেই, আপনি জাস্ট দেখেন কি করছি, কিউ অ্যালাউয়েবল বের করছি। এরপরে আপনাকে কলাম নেম, আপনাকে কোয়েশ্চেনগুলো রিলেট করা থাকবে, এখানে যেরকম অ্যাসাইনমেন্ট রিলেট তখন রিলেট করা থাকবে। আপনি কলাম থেকে লোড পাবেন, আপনি এখান থেকে অ্যালাউয়েবল পাইছেন, আপনি কি লিখবেন, আপনি লিখবেন যে এরিয়া ইকুয়াল টু ডিরেক্ট, এরপরে স্টেপে এরিয়া ইকুয়াল টু লোড বাই কিউ অ্যালাউয়েবল, এখানে এরিয়া পাবেন, দেন বি ইকুয়াল টু রুট ওভার, পরে পেজে চলে আসছে মানে আপনি ডিরেক্ট লিখবেন যে বি ইকুয়াল টু রুট ওভার এরিয়া। সো বি পেয়ে গেছেন। এখন কথা হলো যে এই বি তে পেয়ে গেছেন, মাঝখানে একটা জিনিস মিসিং গেছে, সেটা হলো কি, এই কিউ আলটিমেট বের করার জন্য আপনাকে ধরে নিতে হইতো লেট বি ইকুয়াল টু ধরেন 2.5 ধরলাম, আর বাকি জিনিসগুলো দেওয়া আছে, বাকি ডিএফ দেওয়া আছে, গামা দেওয়া, ডিএফ দেওয়া আছে, একটা গামা দেওয়া আছে, পাই দেওয়া আছে। তো জাস্ট এই বিটা ধরে নিতাম, এটা হচ্ছে বি লেট ধরতে, বি এটা আলটিমেটলি আমি এটা পাচ্ছি, বি এটা হচ্ছে আমি বেসিক্যালি বি যেটা পাচ্ছি এটা হলো আমাদের ফাইনাল আউটপুট। তো আমি যেটা কম্পারিজন করব সেটা হচ্ছে বি গ্রেটার দেন বি লেট, যেটা তো সেটা যদি থাকে তাহলে হচ্ছে আমাদের ওকে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কুইজের কোয়েশ্চেন। তাহলে মানে কুইজের কোয়েশ্চেন এরকম থাকবে। তখন আমার আসলে মানে আপনাদের এটা জাস্ট এই জন্য বললাম যে যদি এটা একটা শর্ট একটা সাজেশন দিলাম, এই স্টেপ দিয়ে স্টেপ হবে। তো আপনার যদি টেবিল মনে নাও থাকে, এখন যেহেতু আপনাদের রিপিটেটিভ ক্যালকুলেশন অনেকগুলো করতে হচ্ছে তাই টেবিলটা ইউজ করতেছেন। আর যদি হচ্ছে পরীক্ষার হলে আপনাদের তো টেবিল মনে রাখা টাফ, জাস্ট আমি সামারি আকারে বললাম যে এখান থেকে আপনি এভাবে যেতে পারেন। এখন বলেন কার কি কোশ্চেন আছে এটা নিয়ে। তার অ্যাসাইনমেন্টে কি সবগুলা কলামের জন্য বের করতে হবে? জি, নাহলে আপনার কাজ কি, কাজই তো নাই, 5 মিনিটের কাজ। আচ্ছা এই রিপোর্টও তো বেশি হবে না, মাত্র 2 পেজ হইতে পারে ম্যাক্সিমাম, 2 পেজে হওয়ার কথা, 2 পেজ হতে হবে, 2 পেজ হয়ে শেষ হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে আর কি। আপনাদের তো মানে এই রিপোর্ট সিম্পল, আহামর কিছু নাই তো আসলে। আচ্ছা এটা আপনাদের স্টপ করে